আহতদের নাম বিক্রি করবেন না। আপনারা দয়া করে আমাদের শহীদদের করে নাম ইউজ করবেন না। এবং আরেকটা আমার স্যারের কাছে বলতে চাই, স্যার আপনি যদি ক্ষমতা আসেন, দোয়া করি মনে প্রাণে চাই আপনি বাংলাদেশের আগামী দিনের ক্ষমতায় আসেন। স্যারের কাছে অনুরোধ থাকবে, স্যার আপনি আমাদের বাংলাদেশ সকল শহীদদের হত্যার দৃশ্যমান করবেন। এবং আপনি দেখেছেন যে শাপলার যে কি পরিমাণ আপনার শাপলা চত্বরে যে নির্মমতা ঘটনা ঘটেছিল, আপনার হাফেজদের কিভাবে নির্মমভাবে হত্যা করেছে সেটা যেন দ্রুত হত্যা বিচার করা হয়। এবং আপনারা দেখেছেন এবং জানেন আপনারা পিলখানা হত্যা, এটার জন্য সকল শহীদ পরিবার তারা যেন তাদের ন্যায্য হত্যার বিচারটুকু পায়। এবং জুলাই গণঅভ্যুত্থানে যেন শহীদের সকল হত্যার বিচারটা দৃশ্যমান হয়। এবং ধন্যবাদ জানাই, আমি স্যারের কাছে আরেকটা অনুরোধ জানাই যে হ্যাঁ ভোট, আপনারা সবাই জানেন বাংলাদেশে একই দিনে দুইটা নির্বাচন হবে, 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং গণভোট। আমি বাংলাদেশ সকল দেশ এবং বাসীকে জানাতে চাই আপনারা অবশ্যই ভোট দিতে আসবেন এবং আপনারা আপনাদের যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। দেশ যারা আগামী দিনের জন্য সৎ এবং যোগ্য ব্যক্তি তাকে ভোট দিবেন। এবং আপনারা অবশ্যই গণভোটে ভোট দিবেন এবং হ্যাঁ জয়যুক্ত করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারকে আছে, এখানে আমার উপস্থিত বসা আছে, স্যারকে আমি অনুরোধ করে এবং বিনয়ভাবে জানাবো, স্যার আপনি আপনার দল থেকে নির্দেশনা দিয়ে দিবেন যে গণভোটের পক্ষে বাংলাদেশ সকল শ্রেণীর মত বিমত সব ভুলে গিয়ে বাংলাদেশ সকল রাজনৈতিক দল তারা সবাই হ্যাঁ ভোটের পক্ষে এবং জুলাই ঘোষণাপত্র যেন বাস্তবায়ন হয় হ্যাঁ ভোটের মাধ্যমে। তো আমি চাই হ্যাঁ ভোট এবং জুলাই বাস্তবায়ন হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।